সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা। 4 দশকেরও বেশি সময় ধরে এই হত্যাকাণ্ড ঘিরে রয়েছে অসংখ্য প্রশ্ন, বিতর্ক আর অমীমাংসিত রহস্য। ৪৫ বছর পর গ্রেফতার হয়েছেন হত্যাকাণ্ডে অভিযুক্ত পলাতক সাবেক মেজর মোজাফফর হোসেন। তার গ্রেফতার খুলে দিতে পারে ইতিহাসের সেই অজানা অধ্যায়। প্রশ্ন উঠেছে, ৪৫ বছর কোথায় ছিলেন তিনি? সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যায় জড়িত অভিযোগে তৎকালীন মেজর মোজাফফর হোসেন এখন সেনা হেফাজতে। ১৫ জুলাই রাতে ঢাকার বনানীর একটি বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর তিনি সেনাবাহিনী থেকে পালিয়ে যান। তাকে ধরিয়ে দিতে সে সময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল বলে জানায় পুলিশ। বিভিন্ন বইয়ের তথ্য অনুযায়ী জিয়াউর রহমানকে গুলি করার সময় মেজর মোজাফফর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড, পরবর্তী সেনা বিদ্রোহ ও সে সময়ের রাজনৈতিক সামরিক ঘটনা প্রবাহ নিয়ে নানান প্রশ্ন ও বিতর্ক রয়েছে। যেসব প্রশ্ন সামনে এসেছে তা হল ৩০শে মে ১৯৮১ তারিখে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রকৃতপক্ষে কি ঘটেছিল, হত্যার পূর্বে ও পরে মেজর মোজাফফরের ভূমিকা কি ছিল, হত্যাকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত দেশি বিদেশি পক্ষ কারা ছিল। ৪৫ বছর পর মেজর মোজাফফরের গ্রেপ্তারের ফলে এসব প্রশ্নের উত্তর জানার সুযোগ তৈরি হয়েছে। আরেকটি বড় প্রশ্ন মোজাফফরের পলাতক জীবন। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে হত্যাকাণ্ডের পর তিনি ভারতে আত্মগোপন করেন। দেশটির গোয়েন্দা সংস্থার সহায়তায় নিজেকে কখনো পরিচয় দিতেন বিপ্লব সরকার নামে, কখনো বা জয় ব্যানার্জি নামে। প্রশ্ন উঠেছে, এই ৪৫ বছরের পুরো সময়টা তিনি কিভাবে আত্মগোপনে ছিলেন, কে বা কারা তাকে সহায়তা করেছিলেন, আর তিনি কবে এবং কিভাবে বাংলাদেশে ফিরলেন। অভিযোগ আছে ২৪ পদাতিক ডিভিশনের কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে জাতীয় রক্ষী বাহিনীতে কমিশন লাভ করেন। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ।